ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিশা ঘোষ অফিসিয়াল। তো আজকে কিন্তু আমি একটা প্রোগ্রামে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বোন হচ্ছে জিএনএম এর কোর্স করছে একটা ইনস্টিটিউট থেকে, ওই ইনস্টিটিউটেরই আজকে প্রোগ্রাম আছে, সেখানেই যাচ্ছি। ইনভাইটেড দুজন গেস্ট যেতে পারবে যে কোনো স্টুডেন্টের ফ্যামিলি থেকে। আর ওদের প্রোগ্রামটা হচ্ছে মহাজ্যোতি সদনে, সেখানেই যাব। তো তার জন্য আমাকে প্রথমে এখানে বালিগঞ্জ থেকে 9A করে বাসে উঠে তারপরে যেতে হবে। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার কাকিমা যাচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, আর সবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। এটা কি 9A? হ্যাঁ, মহাজ্যোতি সদন, এরপরে এটা 10A, তো আমাদের 9A-তে উঠতে হবে। তো ফাইনালি মেট্রো থেকে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম বাসে করে আসবো, কিন্তু বাস তখন একটাও ছিল না, তাই আর ওয়েট না করে আমরা অটো করে চলে এসেছি মহাত্মা গান্ধী রোডে। তো ফাইনালি এখন এই যে মহাজ্যোতি সদন দেখতে পাচ্ছ, গেটের থেকে আমরা ঢুকছি। কারণ বোন প্রথমে বলেছিল আনতে যাবে, এখন বলছে চলে আয়। যদিও দেখলাম বেশি দূর না, একদমই কাছাকাছি আছে। এই শোটা হচ্ছে সেটা দেখো, একটা হোর্ডিং দিয়েছে, তোমাদেরকে দেখাই। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ফ্যাকাল্টি অফ নার্সিং, ল্যাম্প লাইটনিং, ওথ টেকিং অ্যান্ড গ্র্যাজুয়েশন সেরেমনি। আমার বোন অ্যাকচুয়ালি ফার্স্ট ল্যাম্প লাইটনিং হচ্ছে ও যেটা শপথ গ্রহণ, ওটাই ওদের হচ্ছে। তো আমি বিস্কিট নিয়েছি, কাকিমার হাতে কফি ধরিয়েছি। এবার শান্তিতে একটু ফাঁকা জায়গায় বসে কফিটাকে খাই, তারপরে কথা বলছি, কারণ আমি কোনো এনার্জি পাচ্ছি না শরীরে। খাবার দিচ্ছি না, কষ্ট হচ্ছে না। একটা সিট পেয়েছি পুরো ফাঁকা, এখানটায় বসে একটু শান্তিতে আমি কফিটাকে খাবো। এটা বড্ড মিষ্টি। কত বছর জন্ম পরে আমি কফি খেলাম। ये बड़ी अच्छी बात कही आप। 3 বছর তো হয়ে গেছে কফি খাইনি, তারপরে খাচ্ছি কফি আমি। কাকি বলছে কেন, সেটা পরে বলবো কেন, এটা বড় স্টোরি আছে। আমি গিয়ে আরো কটা বিস্কিট নিয়ে এসেছি, কারণ আমার খিদে লেগে গেছে। আমি কিছু খাইনি না, আমি সকালে না খেলে পুরো পাগল হয়ে যাই। বলেন কি? অনেকক্ষণ বাইরে বসে আছি, এবার ভাবছি একবার ভেতরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। আমরা অনেকক্ষণ বাইরে বসে আছি, এখানেই সময় কেটে যাচ্ছে। তো চলো ওখানে যাই, আবার গিয়ে দেখি প্রোগ্রাম শুরু হয়েছে কিনা। এরপর আজকের সেই বিশেষ দিন, ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং সেরেমনি। মাননীয়া ডক্টর উষা মল্লিক, অ্যাসোসিয়েট প্রফেসর, আলিয়া ইউনিভার্সিটি, সেক্রেটারি, PNAI, মঞ্চে আসবার জন্য অনুরোধ করব মাননীয় সৌরজিৎ ঘোষ, ট্রাস্টি মেম্বার, নির্মলা ফাউন্ডেশন। বিদেশে জানতে হবে আমার বাড়ির লোকটা খেয়েছে গো, আজকে একটু ঘুমিয়েছিল। এটুকু নার্সের থেকে বেশি কি ডাক্তাররা জানে? আমাকে বলো তোমরা, কেউ জানে না। আমরা নার্সরা জানি পেশেন্টটা খেয়েছিল, ঘুমিয়েছিল, বাথরুম গিয়েছিল, জল খেয়েছিল, খাবার খেয়েছিল, এইটুকুনি বললে বাড়ির লোক তোমার মাথায় করে রাখে। সেই নার্সটি যদি তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোমার কষ্ট হবে। তারা যারা কলকাতায় বসে আছে, অন্য লোকের বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করলে তারও কষ্ট হবে। We are each and everyone is equally responsible for the society. আমরা যে না খাওয়া দাওয়া করে বাথরুম পর্যন্ত না গিয়ে পেশেন্টের জন্য সেবা করতে পারি, exemplary in the healthcare sector, সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। আমার সামনে পারুল দত্ত ম্যাডাম বসে আছেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের প্রচুর ডাক্তারবাবুরা তার হাতে নিউরোনাল রিসাসিটেশনের ট্রেনিংটা নিয়েছেন। যে কোনো ডক্টরের কনফারেন্সে যাবে, দেখবে ম্যাডামকে নিউরোনাল রিসাসিটেশন পড়াতে হচ্ছে এবং পড়াচ্ছে ম্যাডাম, শুনছেন ডক্টররা। এর থেকে বড় কিছু দৃষ্টান্তমূলক হতে পারে? এই যে ফাইনালি এসছে। এই শোন, তোদের প্রোগ্রাম কখন শেষ হবে? বল। শেষ হবে কখন এখন যাই না, খাওয়ার পর নাকি এবার আসল প্রোগ্রাম শুরু হবে। শপথ গ্রহণ যেটা করেছিলি ওটা মন থেকে করেছিলি তো? আর কিছু বুঝতেই পারিনি ইংলিশে কি বলেছি। ই বাবা, এইসব বলিস না। আবার ওখানে যা ভিড়, ভেতরে যখন প্রোগ্রাম হচ্ছিল অত ভিড় ছিল না, লোক একদম থাক পরে নিবি, কুপনটা হাতে থাক, জাস্ট একবার দেখো এখান থেকে
সিটটা। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता। এখানে কাকিমা দেখো মেন যেটার জন্য এসছে এইটা, বলছে কি মামকে ডাক ডাক দেখে বল ফোনটা দিয়ে যেতে, ফোনটা দিয়ে গেলে আমি ফাংশন দেখবো না, আমি নেটে রান্না বান্না দেখবো। अरे जियो गुरु। আমাদের এখানে খাবার চলে এসছে আর আমি খুলতে পারছি না বলে মামকে দিয়েছি, মাম খুলছে। খোল ভালো করে। अरे कहना क्या चाहते हो? তুই যখন ভিডিও করছিলি হাবিবা আর বিদুষী আমার পাশে বসেছিল, আমাকে বলছে এটা কে জানিস তোর ভিডিও করে গেল। আমি বলি কে বল, বলে মিডিয়া রে মিডিয়া। कौन है ये लोग, कहाँ से आते हैं? আমি চিনি ওকে। বলছে তুই দেখ তুই ফেমাস হয়ে যাবি। আচ্ছা না রে ও আমার দিদি। मैं नहीं मानता। তো এখানে দেখো এই যে ভেজ ফ্রাইড রাইস দিয়েছে, এখানেও ভেজ ফ্রাইড রাইস, এখানে স্যালাড দিয়েছে আর একটা কিছু দিয়েছে চপ টাইপের। এটা কি দিয়েছে? চিকেন দিয়েছে দুটো। আলাদা ছিল আগের বারে, ভালো দিয়েছিল। কি আছে না? আরে না, খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে। আমাদের সরস্বতী পুজোতে এখান থেকেই এরকমই হয়েছিল। এবার কি করবি? এবার যাবো প্রোগ্রামে। এই যে দেখো দেখো ভালো করে দেখো, এই করতেই তো এসেছে, এই করতেই এসেছিস না? স্টিমিনের অবস্থা ওইটা তো ওইদিকে তুই দেখিসই না। তো এখন হচ্ছে আমি বেরিয়ে যাব, তো মামকে বললাম চল নিচে তোর একটা ফটো তুলে নেবো, কারণ ওদের প্রোগ্রাম শেষ হতে হতে কটা বাজবে? প্রায় প্রায় 6টা বেজে যাবে। সাড়ে 10টা ছুটি আছে। ঠিক আছে, এখানে দেখে দেখে নামছি, এত স্লিপারি। তো এখন আমি বেরিয়ে যাব আর মামকে টাটা করে দিচ্ছি। টাটা ও কাকিমা, টাটা টাটা। তো ফাইনালি আমি বেরিয়ে গেছি, আর ওয়েট করবো না, কারণ আমার সত্যি এখানে ওয়াশরুমে যেতেও প্রবলেম হচ্ছে, আবার যেতে হবে। কাকিমা থাকলো, কারণ ওদের প্রোগ্রাম শেষ হবে তোমার অ্যারাউন্ড ওই 6টা-7টা তো বেজে যাবে। মেট্রো করে এসেছিলাম, মেট্রো করেই ব্যাক করবো। এইখানে ওদের প্রোগ্রাম হচ্ছিল আর ঠিক তার মানে বেরিয়েই তোমার হচ্ছে এই যে মেট্রো স্টেশন। তো চলো লেট না করে বেরিয়ে পড়ি। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আজকের মতো বাই।